আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। তো স্যালারি শিট তৈরি করা নিয়ে আপনারা অনেকেই কনফিউশন থাকেন। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। যেমন এখানে একটি স্যালারি শিটের জন্য কিছু প্রশ্ন করা আছে। হাবিবুল হক সাহেবের মাসিক বেতন ৩০,০০০ টাকা, এটা তার বেসিক বেতন। তার বাড়ি ভাড়ার জন্য প্রোভাইড করবে 20%, যাতায়াতের জন্য 10%, চিকিৎসা ভাতা 10%, ট্যাক্স দিতে হবে 5% এবং প্রভিডেন্ট ফান্ড 10% দিতে হয়। তিনি ৩,০০০ টাকা অ্যাডভান্স নিয়েছেন, তাহলে মাস শেষে হাবিবুল হক সাহেব কত টাকা পান? তো এর জন্য আমরা এখানে একটা বেসিক টেমপ্লেট করে রেখেছি। হাবিবুল হক সাহেব তার বেসিক স্যালারি, হাউস রেন্ট, আমি এগুলো ডিলিট করে দেব। এতটুকু আমি ডিলিট করে দিতেছি। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট চাপবো। তো তার হাউস রেন্ট হলো বেসিক স্যালারি এর 20%। তা আমরা জানি কীভাবে পার্সেন্ট বের করতে হয়। প্রথমে ইকুয়াল চিহ্ন দেব, এরপর ইকুয়াল চিহ্ন দেব, এরপর বেসিক স্যালারিটা উল্লেখ করব, অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়ে 20%, ইন্টার দেব, তাহলে পার্সেন্ট বের হয়ে যাবে। ঠিক সেমভাবে বাকিগুলো একই, 10%, অনেক সহজ একটি কাজ। ইকুয়াল 10%, ইন্টার। ট্যাক্স 5%, ইকুয়াল এত 5%। প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল বেসিক ইন্টু 10%, ইন্টার। তিনি অ্যাডভান্স নিয়েছিলেন ৩,০০০ টাকা, তাহলে তার টোটাল স্যালারিটা কত? দেখেন কত সংক্ষেপে হয়ে যাচ্ছে। তো এখানে তার টোটাল স্যালারিটা হবে, ইকুয়াল চিহ্ন দেব, বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেলেরটাও পাবেন, ট্রান্সপোর্ট মানে যাতায়াতের জন্য তাকে 10% দেওয়া হবে। এখন দেখি যে ট্যাক্স, এটা কি সে পাবে না তার স্যালারি থেকে কাটা হবে? তার স্যালারি থেকে এটা কাটা হবে, তো মাইনাস ট্যাক্স। প্রভিডেন্ট ফান্ড, এটা কি সে পাবে না পাবে না, তার স্যালারি থেকে এটা কাটা হবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড। এরপর সে যেন অ্যাডভান্স করেছিল সেই টাকা তার স্যালারি থেকে কাটা হবে, যে অ্যাডভান্স সে যে নিয়েছিল সেটা কাটা হবে। এখন আমরা ইন্টার চাপবো, তাহলে দেখতেছি যে এখানে সবার যে হাবিবুল হক সাহেবের যে নেট স্যালারি যেটা, সেটা হলো 34,500 টাকা। তো এইভাবে সবারটাই আমরা বের করে নেব। তো এর জন্য এতটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে যে আমাদের একটা বক্স আসছে, এখানে আমাদের মাউস পয়েন্টারটা নিলে ছোট একটা প্লাস হবে, তারপর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিব বা ডাবল ক্লিক করব। দেখেন কত সহজে 5 জন লোকের স্যালারি শিট একটি তৈরি হয়ে গেল। তো এইভাবে আশা করি আপনারা স্যালারি শিটটা তৈরি করতে পারবেন। তবে এখানে কোশ্চেন হলো যে বলতে পারেন যে ভাইয়া অনেক সময় তো স্যালারি শিট তৈরি করার সময় দেখি যে হাউস রেন্ট, মেডিকেল অ্যাওয়ারনেস, ট্রান্সপোর্টস বা ট্যাক্স, এর জন্য বিভিন্ন স্টেপ থাকে। যেমন 10,000-এর বেশি হলে সে 2% ট্যাক্স দিতে হবে, 20,000-এর বেশি হলে 3%, 30,000-এর বেশি হলে 4%। তো এরকম বিভিন্ন শর্ত দেওয়া থাকে। তো এইসব শর্ত দেওয়া থাকলে কিভাবে করব? তো ট্যাক্স রিলেটেড আমার পূর্বে একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা দেখে নেবেন। সেটা দেখার পর আপনারা আশা করি ট্যাক্স, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ড এবং মেডিকেল, হাউস রেন্ট বাকি সবগুলোই বের করে ফেলতে পারবেন। সেই ভিডিও টিউটোরিয়ালটি দেখে এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নিজে থেকে নিজেরা এক একটা কন্ডিশন দিয়ে নিজেদেরকে যাচাই করবেন
যে আমি এটা তৈরি করতে পারতেছি কিনা। যখন দেখবেন আপনি সব কন্ডিশনেই নিজের দেওয়া সব কন্ডিশনেই পূরণ করতে পারতেছেন বা সব কাজই করতে পারতেছেন, তখন আপনি নিজেকে এই কাজের জন্য নিজের মধ্যে কনফিডেন্স পাবেন যে হ্যাঁ আমি অবশ্যই এই কাজটি করতে পারবো। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এই শিটটা আমরা দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে দেখে স্যালারি শিটটা কন্টিনিউ করতে পারবেন।